কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি নিছক একটি ভুয়া মামলা। বরিশালে অভিযান চালিয়ে এই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার ভাষ্যমতে যে মামলা কিংবা যে ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি ভুয়া মামলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে রাশেদ খানের প্রশ্ন, ভুয়া মামলায় কেন আফ্রিদিকে গ্রেফতার করতে হবে? সে তেলবাজি করেছে, তেলবাজির মামলায় বা তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকলে সেটির প্রেক্ষিতে গ্রেফতার করতে পারত। তৌহিদ আফ্রিদিদের আমি কখনোই পছন্দ করি নাই। এদের তেলবাজি নিয়ে আমি বরাবরই প্রতিবাদ করেছি, বক্তব্য দিয়েছি, বরাবর বলেছি এসব তেলবাজরা তরুণদের আইডল হতে পারে না। যাই হোক, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আইনের শাসনের কথা বলছি। ভুয়া মামলায় কাউকে গ্রেফতার করা আইনের শাসন কায়েমের অন্তরায়। সে যতটুকু অন্যায় করেছে তাকে ততটুকুই শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, সরাসরি আওয়ামী লীগের পদে থাকা ডামি এমপি মন্ত্রীরা কেন গ্রেফতার হচ্ছে না? তৌহিদ আফ্রিদির থেকে তারা বড় অপরাধী। তারা সন্ত্রাসী পেলেছে, দুর্নীতি করেছে, শেখ হাসিনার ব্যান কার্ড হিসেবে কাজ করেছে। তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায় থেকে নিরাপত্তা পর্যন্ত দেয়া হয়েছে। বিচার শেষ হওয়ার পূর্বে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সারা দেশে এরা জামিনও পাচ্ছে। আমি 1 বছর এসব নিয়ে প্রতিবাদ করায় অনেকের বিরাগভাজন হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের এসব কর্মযজ্ঞের সমালোচনা করায় যারা আমার সমালোচনা করেছে তারা দেখে এখন সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারের কঠোর সমালোচনা ও আক্রমণ শুরু করেছে। সেই পোস্টে তিনি আরো লিখেন, এজন্য আমি আপাতত সরকারের সমালোচনা বন্ধ করেছি। স্বার্থে আঘাত লাগায় বা সরকারের সাথে নির্বাচন রোডম্যাপ নিয়ে বিরোধ তৈরি হওয়ায় আমার সমালোচকদের বিবেক জাগ্রত হয়েছে। তারা আপাতত সব পুষিয়ে দিচ্ছে। এদিকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 25 আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। রোববার 24 আগস্ট বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।